আমরা যাচ্ছি কোথায়? গ্যাংটক, নর্থ সিকিম যাচ্ছি। সম্পূর্ণভাবে একদম ট্যুর আমাদের রেডি হয়ে গেছে, সবাই বসে আছে এখানে এই মুহূর্তে। ব্যান্ডেল স্টেশন, আমাদের ট্রেন আসছে। সবাই চলে এসেছি আমরা কামরাতে, S2 কামরা, তিস্তা তোস্তাক এক্সপ্রেস, তাই তো? S3 পুরো দল বসে আছে একদম। চলেছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে, নর্থ সিকিম। কথা বলছে সবাই এখন এই মুহূর্তে। বলো, কোথাও কামরা হারিয়ে ফেলেছিলাম, আবার S3 চলে এসেছি। ব্যান্ডেল থেকে ট্রেনে উঠলাম আমরা তিস্তা এক্সপ্রেসে। এখন বাজছিল 4:30 প্রায়, এবং চলেছি আমরা কিন্তু একদম NJPর উদ্দেশ্যে যাব। একদম আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়, একদম নর্থ সিকিম, গ্যাংটক। সঙ্গে থাকবে তোমরা সম্পূর্ণ ব্লগগুলো দেখার জন্য। একদম অনেক ব্লগগুলো আসবে, সবার সঙ্গে থাকবে। এবং সবাই রয়েছে, প্রায় 18 জন আমরা রয়েছে এই মুহূর্তে। এখানে রয়েছে 6 জন প্লাস আমি রয়েছি, এবং আরও গ্রুপের মধ্যে আরও লোক রয়েছে, ওখানে যাবো, সঙ্গে থাকবে দেখার জন্য, ঠিক আছে? পর হচ্ছে কি বলতো, আমাদের আজকে ব্যান্ডেল স্টেশনে এসে আমরা কিন্তু অন্য প্ল্যাটফর্মে ব্যাগ রেখে চলে এসেছিলাম। সেই টাইমিং কিন্তু ট্রেন ছুটে গেছে, বাট সেই মুহূর্তে কিন্তু আবার ছুটেছে, দাদা ছুটেছিল ব্যাগটা নিয়ে আসতে, আবার ব্যাগ নিয়ে এসে দৌড়ে এলাম, তো ট্রেন পেলাম। কিন্তু ভীষণ বাজে একটা কেচ্ছা হয়ে গেছিল, তাই তো? কি এক্সপিরিয়েন্স মনে হচ্ছে বলো? হ্যাঁ, খাবার ব্যাগটা পালিয়ে গেছিল, গিয়ে দেখলাম ব্যাগটাই নেই। তারপরে আবার একটু আগে গিয়ে দেখলাম ব্যাগটা রয়েছে। ও একটু যাতা অবস্থা একদম। আমাদের কিছু লোক আছে S1 এর, S2 তে রয়েছে, আমরা রয়েছি 3 রয়েছে, যাবো, চলো আসি। S5 এ আছে পড়েছি একদম। আমার তো রয়েছে S2, তারপরে S3 ওখানে, হ্যাঁ, দেন S4। এখানে দল রয়েছে একটা, দেখে যাচ্ছে একদম, এই যে মারুফ, মেরি, সাইনা, সবাই রয়েছে। হ্যালো করে দাও একটু। আমাদের ব্লগ শুরু হয়ে গেছে কিন্তু একদম জার্নি পথে। চলো তাহলে, সঙ্গে থাকছে, প্রচুর মজা হবে, আড্ডা হবে, এবং পাহাড়ে গিয়ে আজকে একদম বরফ নিয়ে খেলা হবে, তাই তো? চলো দেখা যাক কি হয়, কপাল কি ফেরে। একদম বৃষ্টি না হলেই হলো, অল ইজ ওয়েল। খাওয়া দাওয়া কিছু হলো? স্ন্যাক্স বাজছে রাত 2:10। আমরা নামলাম কিন্তু NJP স্টেশনে এই মুহূর্তে। আমার দল রয়েছে ওদিকে, পিছনে রয়েছে, এখন আসেনি কেউ। ফাইনালি নিউ জলপাইগুড়ি বাজছে রাত প্রায় 2:30। যিনি এখন ট্রেন থেকে নেমে চুলটা বেঁধে নিচ্ছে মায়ের কাছে, আর সবাই বসে আছে। সাইনাস প্ল্যানিং করছে এভাবে শুয়ে পড়বে একদম। আর মোটামুটি সবাই আমরা রয়েছি, ভীষণ বিধ্বস্ত, দেখতে পাচ্ছ। আর এখন সকালও দেরি আছে, এখনো 5টা নাগাদ হয়তো আমরা গাড়ি ছাড়বো, গাড়ি আসবে। তোমরা সঙ্গে থাকবে দেখার জন্য। আমরা কি করছি পরবর্তী সময়ে সাসপেন্স লুকিয়ে রয়েছে। চলো, অ্যাট লাস্ট সকাল 5টা প্রায় হতে চললো। আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য, সব বেরিয়ে পড়েছে এই মুহূর্তে। আবার আমাদের উদ্দেশ্য আমাদের যাচ্ছে একদম গ্যাংটকের উদ্দেশ্যে। চলো, আর বিধ্বস্ত, কি করবো, কিছু করার নেই। হ্যাঁ, ভোর 5টা বাজছে। কেমন লাগছে এটা অবস্থা বুঝতে পারছো একদম। চলো যাওয়া যাক, চলে এসো। হ্যাঁ, সবাই আসছে তো, চলো। NJP স্টেশন, এই যে ট্রেন, আমাদের ইঞ্জিন দেখতে পাচ্ছ, বুদ্ধিস্ট লামা দল চলে এসছে আমাদের এখানে। সবাই একটা প্রবলেম হয়েছিল একটা, হঠাৎ করে মানে স্কিপ করে পড়ে গিয়েছিল একজন আমাদের মধ্যে। এই কোথায় গেল? 2টোর সময় নেমে এখন এই মুহূর্তে লাগেজ আমাদের হচ্ছে একদম NJPর পাশেই, দেখতে পাচ্ছ। 2টো গাড়ির আমাদের রয়েছে একদম, NJPতে লাগেজ চলছে আমাদের। তারপর রয়েছে এখন 5:30 বাজছে। আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, রাত্রি ঘুম হয়নি অনেকটাই, এবং চলছে এই যে দেখতে পাচ্ছ। লাগেজ করার পর আমরা বেরিয়ে পড়বো একদম আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে, নর্থ সিকিম। হ্যাঁ, চলো। গাড়ি রেডি হয়ে গেছে আমাদের। এই জিনিয়া, আমরা চলেছি মোটামুটি কিন্তু সেবক রোড ধরে একদম টুয়ার্ডস NH 10 ধরার জন্য। দূরে পাহাড় দেখতে পাচ্ছ একদম। আর্লি মর্নিং 6টা বাজছে প্রায়। জাস্ট একদম গ্রিন, টোটাল গ্রিন, আর মাঝখানে কিছু জাস্ট পার্পল বা একটা গোলাপি রঙের মিশন রয়েছে। ফুলগুলো সত্যি জারুল গাছের ফুল বলছে একদম অসম, দারুণ লাগছে, দারুণ একদম। বৃষ্টি স্নাত
একটা সুন্দর পরিবেশ। চলেছি সবুজের বুক চিরে একদম জাস্ট একদম টুয়ার্ডস গ্যাংটক। আমার এই দলটা রয়েছে এখন পিছনে, আর সামনে বেরিয়ে গেছে ওরা। মোট আছে আমরা 18 জন একদম ট্যুরের মধ্যে। অদ্ভুত সুন্দর ভিউ পুরো একটা। সুস্থ হয়ে গেছি, এখন এই মুহূর্তে দাঁড়ালাম প্রায় 2 ঘন্টা জার্নি করে, 7:30 বেজে গেছে। এখন আমাদের টিফিন করার জন্য দাঁড়িয়ে পড়েছি এই গ্যাংটকে যাওয়ার পথে। একটা লিমা লাইন হোটেল আই থিঙ্ক রয়েছে, আর সবাই ব্রেকফাস্ট করবে এখানে। একটা রুটি বা সবজি বা অমলেট যা খাবার খাচ্ছে। আমি দেখি অর্ডার করা যায়, দেখা ভীষণ খিদে পেয়েছে একদম। रोटी सब्जी दाल क्या है यहाँ पर, छोला, और ये है इसके এটা হচ্ছে মোট 70 টাকা প্লেট একটা। বসে পড়ো তুমি। খেতে বসছি আমরা, যা পছন্দ করছে। এবার লাস্টে চা নিয়েছি। রুটি সবজি কি খেয়ে মনে হচ্ছে পাহাড়ের খাবার? মোটামুটি। এরা রুটি সবজি খাচ্ছে, ডিম অমলেট খাচ্ছে। পাহাড়ে খাবার খেতে ঝাল ঝাল না খুব, এদের ঝাল ঝাল খাবারটা বেশ। এরা খেতে কি বলো তো, ডিম অমলেট টেস্ট কেমন? খুবই ভালো লাগছে না? ডিম অমলেট ভালো লাগে না তোরা? তোদের খাবার কি রুটি, ডিম অমলেট আর এই রুটি? রুটি ভালো লেগেছে? রুটি কিন্তু এ ছিল ঝাল ঝাল খাবারটা, আমার ঠিক পছন্দ হয়নি কিন্তু লিস্ট। কটা কেমন খেতে লাগছে গো পাহাড়ে? নাইস। এই রুটি ভালো লাগেনি কিন্তু, রুটি ঝাল ঝাল। হ্যাঁ, কি বলতো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। খাওয়া দাওয়া করলাম, 8টা বাজছে প্রায়। একটু চায়ে বসলাম, লাল চা নিয়েছি। এটা ভালো ছিল, 10 টাকার চা নর্মাল, আর ব্ল্যাক দুধ চা হচ্ছে 15 টাকা করে। সবাই খাচ্ছে যাচ্ছে, বেশ ভিউটা ভালোই লাগছে। বাড়ির শুকনো একটা চড়া পড়ে যাওয়া নদী রয়েছে, নদীর জল শূন্য। চলো ঠিক করলাম, তাই তো। ওয়েলকাম টু সিকিম। রংপুর? হ্যাঁ, রংপুর না? আচ্ছা, বাহ। ফেরার সময় কি রংপুর বাজারটা করতে পারি আমরা? করতে পারি বাজারটা? রংপুর বাজার শুনেছি ভালো একটা আছে। কি ঘুরবেন এখানে? এটা ঘুরে নেবো আমরা। রংপুর সিটি, বাহ। সিকিম ঢুকে একদম রংপুরে প্রবেশ করলাম। সিকিম ইজ দ্য ক্লিন সিটি আই থিঙ্ক, মানে ক্লিন স্টেট অ্যাকচুয়ালি। একদম না, কিছু ওদের ব্যাপার রয়েছে আলাদা করে একটা তৈরি করেছে। প্লাস্টিক ব্যাপারটা নেই ভীষণ, and cleanest। নামলাম হোটেলের সামনে, আমাদের গ্যাংটকে এন্ট্রান্স করছি হোটেলে। সবাই অলরেডি বসে আছে এখানে, একদম দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের রিসেপশন, এ বসে আছে একদম আরামে। প্রায় কম করে আমরা 6 ঘন্টা জার্নি করেছি, কম বেশি 5.5 ঘন্টা। 6 ঘন্টা না, হ্যাঁ 5 ঘন্টা হলো। 5 ঘন্টা জার্নি করে আসছি আমরা, এসেছি মোটামুটি এই জার্নি। এই পাহাড়ের এক প্রান্তে আমাদের এখানে রুম দেখতে পাচ্ছ, সুন্দর কন্ডিশন এখানে। এবার সমস্ত রুম কোথায় দেয় দেখে নিই আমরা। এই যে সব বসে আছেন, এর ডাইনিং রুম আই থিঙ্ক, খাওয়ার জন্য আমাদের। বাহ, প্রাকৃতিক শোভা দেখছিস না? পেলাম কিন্তু অনেক দেরি হয়ে গেল, প্রায় 12:15 হয়ে গেছে। এবার এখানে খাবার সময় রয়েছে, এখানে আমরা রয়েছে একদম অনেকেই। আমাদের রুম একটা, এখানে রুম প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাউন্ডে রুমের কন্ডিশন। একটা সুন্দর অবস্থা, বেড রয়েছে এখানে একদম অবশ্যই। এই রয়েছে উইন্ডো আমাদের গায়ে, সুন্দর রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে। হ্যাঁ, ভিউ সুন্দর একদম ডেফিনেটলি। আর এখানে বাথরুমটাও সুন্দর, বেশ গিজার রয়েছে একদম, ওয়ার্ড্রপ রয়েছে। সবাই বসে রয়েছি, বলো হাই করো, ঠিক আছে তো? এবার আমরা খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে ভিউ রুম পুরো একদম, দেখে নাও। জানালা খুললে কিন্তু দেখতে পাচ্ছি একদম দূরে পাহাড়, দেখতে পাচ্ছি একদম মাথার গোড়ায়। এটা
এটা সেরা পাওনা পুরো একটা। খাবার দাবার খেলাম, মাছের ঝোল ভাত খাওয়ার পরে মুখে প্রায় খাওয়া দাওয়া শেষ পর্যায়ে হয়ে গেছে। আজকের ব্লগটা এখানে শেষ করবো। আবার নেক্সট ব্লগ বিকেলে আসছে, অবশ্যই বিকেলে ম্যাল যাচ্ছে, আবার এনজি ম্যাল যাচ্ছি, অনেক মজা হল্লোড় আছে। পরবর্তী ব্লগ কী হচ্ছে সবাই চোখ রাখবে আমার কিন্তু ও চ্যানেলে, সঙ্গে থাকবে দেখার জন্য পরের আমার ব্লগটা। ওকে, একদম পাশের দেখে পাচ্ছে একদম পাহাড় রয়েছে একদম, এই ব্যালকনিতে বসে পাহাড় দেখছি আর আমরা খাচ্ছি, ডিনার করছি, লাঞ্চ করছি।